কিছু রাজনীতি নেতার কিন্তু আমাদের হিন্দু মুসলমানের ভিতরে যাতে কোনো ভেদাভেদ না আসে। মক্কা মদিনা থেকে কেউ আসেনি। হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোকা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। আমি প্রমাণ, আমার সে বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে। হ্যাঁ, একদম বিস্ফোরক। আমরা বলছি, আমরা যারা তার বন্ধু তারা জানি তাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন ইউসুফ বলে একজন ব্যক্তি আছে, তাকে হুমায়ুন কবির বলেছিল যে আপনি দুইজন মেহমান ব্যবস্থা করেন যাদেরকে আরবিয়ান মতো দেখতে মনে হয়। বন্ধুরা, 6 তারিখে যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ উদ্বোধন হলো, সেখানে দুজন সৌদির ইমাম ছিল। আসলে ওদের বাড়ি সৌদি আরবে না, ওদের বাড়ি আমাদের ভারতবর্ষেই, মুর্শিদাবাদ, বহরমপুর, দৌলতাবাদ থানা। ওনার গ্রামের নাম হলো রুহারপাড়া। এই যে মিথ্যা কথা বলা হচ্ছে সৌদির ইমাম, এটা সৌদির ইমাম ছিল না। ইনার বাড়ি হলো দৌলতাবাদ থানা, রুহারপাড়া বাড়ি। একটা কথা হচ্ছে কি, বাবরি মসজিদ নিয়ে কিন্তু সবারই আবেগ একটা আছে, কিন্তু তাই বলে এই বাবরি মসজিদের নামে এই প্রতারকগুলা যে কাজটা করতেছে, এটা কিন্তু ভারতের জন্য খুবই দুঃখজনক বিষয়। কারণ মসজিদ বানাবি বানা, বাবর নাম না দিলেও চলতো। আর এটা কিন্তু ভালো লক্ষণ নয়, ভারতের জন্য খুবই একটা খারাপ লক্ষণ। তা এখানে এই ভারতের মাটিতে হিন্দু মুসলিম আগে থেকে এক ছিল, এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে। এই কিছু রাজনীতি নেতার পরে কিন্তু আমাদের হিন্দু মুসলমানের ভিতরে যাতে কোনো ভেদাভেদ না আসে, তাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা, হিন্দু ভাই এবং মুসলিম সবাই যেন দেখতে পারে। আর এই হুমায়ুনের মতো নেতার পিছনে যাতে কেউ না যায়। তার যদি সৎ ইচ্ছায় থাকতো তাহলে বাবরি মসজিদ না, অন্য নামেও সে খুব বড় মাপের একটা মসজিদ করতে পারতো। কারণ মুসলমানের যত আবেগ ছিল সে আবেগে কিন্তু লারা দিছে, লারা দেওয়ার পরেই কিন্তু সবাই আজকে ওইখানে ছুটে গেছে, সবাই কিন্তু সহযোগিতার হাত আগবাড়াইছে। কিন্তু যদি বাবরি মসজিদের নাম না নিত তাইলে কিন্তু এত মানুষ কখনোই জমা হতো না। কারণ বাবরি মসজিদ নিয়ে মানুষের মনের ভিতরে একটা আক্ষেপ অনুভূতি আছে। কিন্তু এই বাবরি মসজিদ যেটা 1992 সালে 6 ডিসেম্বর যেটা শহীদ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে যতই বাবরি মসজিদ বানাক কিন্তু সেই বাবরি মসজিদের সমান কখনোই হবে না। তো এখন যেটা হচ্ছে এটা হলো রাজনীতি ইস্যু। এই রাজনীতি ইস্যুতে আমাদের সাধারণ জনসাধারণ আছে তারাই কিন্তু বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে, আমার ধারণা হচ্ছে এই ভিডিওটা দেখে। তো তাই সবাই হিন্দু এবং মুসলমান সবাই আমরা ভাই ভাই, আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো। মসজিদ